জয় জয় নরসিংহদেব কি জয়। অথ নৃসিংহ চতুর্দশী ব্রতকথা। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, ঠিক তার আগের দিন যে চতুর্দশী, সেই চতুর্দশীর সন্ধ্যার বেলায় তার আবির্ভাব ঘটেছিল। ওই দিন ভগবানের ভক্তরা, এমনকি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ভগবান নৃসিংহদেবের পূজাপাঠ করা এবং ব্রত পালন করা উচিত, এবং ব্রত পালনের সঙ্গে ব্রতকথা পাঠ করতে হয় বা শ্রবণ করতে হয়। তা আজকে আমরা ভগবান নৃসিংহদেবের যে নৃসিংহ চতুর্দশী ব্রত, সেই ব্রতকথা আলোচনা করব এবং পাঠ করব। আপনারা ভক্তিভাব সহকারে শ্রবণ করুন। জয় জয় নৃসিংহ ভগবান কি জয়। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুর্নমাম্যহম। কোনো এক সময়ে প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বললেন, হে ভক্তপ্রবর প্রহ্লাদ, বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আমি অত্যন্ত আনন্দিত হই। প্রতি বৎসর উক্ত তিথিতে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে। যারা আমার পরম ভক্ত, তারা এই ব্রত গভীর নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করবে। প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু, তোমাকে প্রণাম সহ আমি একটি প্রশ্ন করি। তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে? কিভাবে আমি তোমার ভক্ত হলাম? আমার ওপর তোমার এত কৃপা কি করে হয়েছিল? কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হয়েছিলাম? নরসিংহদেব বললেন, পূর্বকালে অবন্তিপুরে বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ প্রত্যহ যথাবিধিতে হোমাদিক্রিয়া সম্পাদন করতেন। তিনি অগ্নিষ্টম যজ্ঞসহ আরও নানাবিধ যজ্ঞ করে সবসময় দেবতাদের তুষ্ট রাখতেন। বসু শর্মা ভুলেও কখনো কোনো রকম কুকর্ম করেননি। তার পত্নীর নাম ছিল সুশীলা। তিনি পতিপরায়ণা, সদাচর পরায়ণা এবং পতিভক্তিমতী। তাদের পর্যায়ক্রমে 5টি ছেলে হয়। তার মধ্যে প্রথম 4টি ছেলে বিদ্বান, সুশীল, পিতৃমাতৃভক্ত। তুমিই তাদের ছোট ছেলে ছিলে। তুমি তোমার বড় ভাইদের মতো ছিলে না। তুমি সর্বদাই বেশ্যা আসক্ত থাকতে, সুরাপান করতে। একদিন তোমার অনুরাগিনী এক বেশ্যা, তোমার সঙ্গে তার ঝগড়া বা বিবাদ হয়। সেই কারণে সেদিন তুমি আর সারাদিন কোনো আহার করনি, এবং পেট খালি থাকায় ও মন বিক্ষিপ্ত থাকার ফলে রাত্রে তুমি ঘুমাতেও পারোনি, তোমার নিদ্রা আসেনি, সারা রাত তুমি জাগরণে ছিলে। ভাগ্যবশে সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন। তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সেই প্রিয়া, সেই বেশ্যাও সেদিন উপবাস করে রাত্রিতে জেগেছিল। সেই সময় তোমার ও তার দুজনেরই দেহশুদ্ধি থাকার ফলে, এবং সেই দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি থাকার ফলে তোমাদের নৃসিংহ চতুর্দশীর ফল প্রাপ্তি ঘটেছে।
এই ব্রতের ফলেই দেবতারা স্বর্গে সুখে বাস করেন। এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর ধুরন্ধর ত্রিপুরাসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন। এই ব্রতের মহাপুণ্য ফলের দ্বারাই দেবতারা, ঋষিরা, প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলেই নিজ নিজ অভিলষিত কর্মে সিদ্ধি লাভ করেছিলেন। এই ব্রতের প্রভাবে তুমি সেই দিন হীনমতি বেশ্যাও তোমার প্রিয় পাত্র, আমার প্রিয় পাত্ররূপে পরিগণিত হয়েছিল। হে প্রহ্লাদ, যারা যথাযথ বিধিমতো আমার এই ব্রত পালন করে তাদের 7 কোটি কল্পেও আর এই মর্তধামে আসতে হয় না। এই ব্রতের প্রসাদে রাজ আকাঙ্ক্ষী ব্যক্তি রাজ্য লাভ করে, দরিদ্র ব্যক্তি ধন সম্পদ লাভ করে, অপুত্রের পুত্র হয়, আয়ুষ্কামী দীর্ঘ আয়ু হয়, তেজস্কামীর বিপুল তেজরাশি উৎপন্ন হয়। যেসব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সচ্চরিত্রবান এবং দীর্ঘজীবী পুত্র লাভ করে ও তাদের পুত্রকন্যার শোক ও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। তারা ধন ধান্যপূর্ণ সংসারে স্বামী পরিজনকে নিয়ে তাদের সঙ্গে সুখে বসবাস করে এবং অন্তিমে স্বর্গে গমন করে। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয়। এই তিথিতে প্রভাতকালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাপন করে আমার কাছে প্রার্থনা জানাবে, হে নরসিংহদেব, আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতী হয়েছি। এই ব্রতে তোমার কৃপায় যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়। ওই দিন আমার ব্রতের অনুষ্ঠানকারীরা পাপী ব্যক্তির সঙ্গে বাক্য আলাপ করবে না, মিথ্যাচার বা মিথ্যা কথা বলবে না, দ্রুত ক্রিয়া, সম্ভোগ প্রভৃতি ত্যাগ করে নির্মল চিত্তে দিবাভাগ যাপন করবে। পরে সন্ধ্যাকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহকারে আমাকে পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ম এঁকে তার উপর একটি তাম্রঘট জলপূর্ণ প্রতিষ্ঠা করবে। তার উপরে আম্র শাখা এবং আতপচালপূর্ণ একটি পাত্র অবশ্যই রাখবে। তারপর সম্মুখে ধাতু মৃত্তিকার দ্বারা নির্মিত কোনো মূর্তি অথবা ভগবানের আমার কোনো ছবি রেখে আমার ভক্ত আমার পুজো করবে এবং পরে নির্লোভী এবং শান্ত প্রকৃতির ভক্তিনিষ্ঠ সৎ জ্ঞানী পুরোহিতকে দিয়ে আমার পূজা করাবে। ওই দিন রাত্রে কখনোই ঘুমাবে না, আমার স্তব স্তুতি এবং ভক্তিমূলক গান বাজনা করে রাত্রি জাগরণ করবে। পরদিন প্রভাতে স্নান সমাপন করে যথানিয়মে পুজো করে প্রার্থনা করবে এবং ব্রতের পারায়ণ করবে। হে নৃসিংহদেব, হে পীতাম্বরধারী, আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে যারা যারা জন্মগ্রহণ করবে তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো। আমি মহাপাপী, দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদা ব্যতিব্যস্ত। হে জগৎবন্ধু, হে কৃপা সিন্ধু, হে দীনবন্ধু, তুমি আমার একমাত্র অবলম্বন হও। হে নৃসিংহদেব, হে রমাপতি, তুমি তোমার ভক্তদের ভয় দূর করে থাকো। এই ব্রতের সৎ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি ও মুক্তি লাভ করতে সমর্থ হই। তোমার রাতুল চরণ যুগলে আমার একান্ত প্রার্থনা, ওই চরণে আমাকে যেন স্থান দিও। এইভাবে ভগবান নৃসিংহদেবের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ ও দীন দুঃখীদের
যথাসাধ্য ভোজন এবং দান করতে হয়। এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব। যদি দৈবযোগে এই তিথি শনিবার ও স্বাতী নক্ষত্র যোগ হয়, তাহলে কোটি কোটি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকেও ব্রতী উদ্ধারপ্রাপ্ত হয়ে থাকে। এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি এবং এই তিথি সর্বপাপ নিস্তারিণী। বলো নৃসিংহ ভগবান কি জয়, বলো প্রহ্লাদ মহারাজ কি জয়। আবার প্রণাম করি। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। হরি বল। জয় রাধে, শ্রী রাধে।